বাংলার মহিলাদের সম্মানিত করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল মালদার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির। মিছিল থেকে বিরোধী দলগুলিকে একযোগে আক্রমণ করলেন মালতীপুরের বিধায়ক। চোরের মতো বাড়িতে গিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করলে মহিলারা বেঁধে রেখে চামড়া গুটিয়ে দেবে, হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতির। এমনকি 100 দিনের রেজিস্ট্রেশনের ক্যাম্পে বসে কেউ টাকা চাইলে তাকেও বেঁধে রাখার নিদান আব্দুর রহিম বক্সির। তৃণমূলের বিরুদ্ধে বলার চেষ্টা করছো, মায়েরা চোরের মতো বাড়িতে বেঁধে রেখে পিঠের চামড়া নিয়ে দিবে। তার মতে বিজেপি, সিপিএম, কংগ্রেস তৃণমূলের জনমুখী কাজ দেখে সন্ত্রস্ত, তাই তারা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। তৃণমূল কংগ্রেস জনমুখী কাজ করছে, গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে, তাই তারা ভীত, সন্ত্রস্ত, আতঙ্কিত হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। বন্ধ তৃণমূল, বন্ধ বিজেপি, বন্ধ সিপিএম, বন্ধ কংগ্রেস। জেনে রাখো, এ মায়েরা যেভাবে আজকে মিছিলে রাস্তায় নেমেছে, চোরের মতো বাড়ি বাড়ি ঢুকে যেভাবে কানে ফিসফিস করে তৃণমূলের বিরুদ্ধে বলার চেষ্টা করছো, মায়েরা চোরের মতো বাড়িতে বেঁধে রেখে পিঠের চামড়া নিয়ে দিবে। বিজেপি বলছে 100 দিনের কাজ থেকে বঞ্চিত হয়েছে সাধারণ মানুষ। যিনি রহিম বক্সি, যিনি এইসব কথা বলছেন যে কংগ্রেস, সিপিএম, বিজেপি মিলে এর বিভ্রান্তি করছে মানুষকে, বিভ্রান্তির কোনো ব্যাপার নাই। যে সত্যটা সেটা মানুষের কাছে প্রচার করা হচ্ছে, এবং এইটা যদি হয়, যদি বিত্তশালীরা, চাকরি করা মানুষরা এই টাকা পান, তাহলে সাধারণ মানুষের ক্ষোভ গিয়ে তৃণমূলের উপরেই পড়বে। 100 দিনের কাজের টাকা নিয়ে তৃণমূলের অন্দরেই স্বজন পোষণের অভিযোগ করছে সিপিএম। 100 দিনের কাজের টাকায় যে বিপুল পরিমাণ দুর্নীতি, তা তৃণমূলেরই মধ্যে একটা ক্ষুদ্র অংশ আছে যারা এর ভাগ পায় না। তাদেরকে জিজ্ঞাসা করলে খুঁটিনাটি সব তথ্য তারা দিয়ে দেবে যে তৃণমূল নেতৃত্ব কিভাবে এই টাকা চুরি করছে, সরাচ্ছে। আর প্রকৃত প্রাপকদের নাম তালিকাভুক্ত হচ্ছে, তো গ্যারান্টি দিতে পারবে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।